তো স্যার 9 নাম্বার অঙ্কটায় চিত্র দেওয়া নাই, একটা উদ্দীপক বলছে। কি বলছে? একটা হাইড্রোলিক প্রেসের পিস্টনদ্বয়ের ক্ষেত্রফল 5 সেন্টিমিটার স্কয়ার ও 20 সেন্টিমিটার স্কয়ার। ছোট পিস্টনে 10 নিউটন বল প্রয়োগ করলে ছোট পিস্টনের 8 সেন্টিমিটার সরণ হয়। যাক, তো আমরা একটা কাজ করি, একটা পিস্টনের মতো যদি আঁকি, এটা স্যার ধরে নিলাম ছোট পিস্টন, ওকে। এবার আমরা একটু দেই কি কি দেওয়া আছে স্যার। একটা হাইড্রোলিক প্রেসের পিস্টন দ্বয়ের ক্ষেত্রফল যথাক্রমে, তাহলে স্যার এই যে এই অংশের ক্ষেত্রফল দেওয়া আছে, ধরো A1 এর মান দেওয়া 5 সেন্টিমিটার স্কয়ার, আর A2 সেকেন্ড ক্ষেত্রফলটা একটু বড় হয়, তো A2টা এইখানে লিখি। A2 এর মান কত দেওয়া আছে স্যার? 20 সেন্টিমিটার স্কয়ার। ফাইন। এর বলছে ছোট পিস্টনে 10 নিউটন বল প্রয়োগ করলে। স্যার ছোট পিস্টনে কয় নিউটন? ছোট পিস্টনে স্যার বলতেছে 10 নিউটন। এই যে স্যার ছোট পিস্টনে কয় নিউটন বল প্রয়োগ করছে? F1 এর মান 10 নিউটন। ছোট পিস্টনের ক্ষেত্রফল A1 সমান 5 সেন্টিমিটার স্কয়ার, আর বড় পিস্টনের ক্ষেত্রফল বড়টা, এই যে বড় পিস্টন A2 20 সেন্টিমিটার স্কয়ার। ছোট পিস্টনে 10 নিউটন বল প্রয়োগ করছে। কয় নিউটন বল প্রয়োগ করছে? 10 নিউটন। এই যে নিচের দিকে, এতে ছোট পিস্টনের 8 সেন্টিমিটার সরণ ঘটে। স্যার এই ছোট পিস্টনটা নিচের দিকে নামছে কয় সেন্টিমিটার? 8 সেন্টিমিটার সরণ ঘটে। এই যে ছোট পিস্টনটা 8 সেন্টিমিটার নিচের দিকে নামছে। গতে কি বলছে? এই হইতেছে একটা অঙ্ক, হ্যাঁ, এটা হইতেছে H1 এর মান দেওয়া, অর্থাৎ এই 10 নিউটন বল প্রয়োগ করলে প্রথম পিস্টনটা 8 সেন্টিমিটার নিচের দিকে নেমে গেছে। গতে বলছে ছোট পিস্টনে প্রযুক্ত চাপ কত? স্যার এখানে কিন্তু চাপের কথা বলছে, মনে আছে? চাপ P = F / A। চাপের সূত্র কি? চাপ P = F / A। কোন পিস্টনের চাপ? ছোট পিস্টনের চাপ। কোন পিস্টনের চাপ স্যার? ছোট পিস্টনের চাপ। ছোট পিস্টনের চাপ। স্যার আবার দেখো ভালো করে, আমি একটু দেখি তো লেখাতে দেখা গেছে। আচ্ছা, দেখা যাইতেছে, দেখো ছোট পিস্টনের চাপ লিখছি উপরে। কি লিখছি এখানে? ছোট পিস্টনের চাপ P = F/A। তাহলে আমার ছোট পিস্টনের চাপের জন্য বল লাগবে কি? ছোট পিস্টনে যতটুকু বল প্রয়োগ হয়েছে, ছোট পিস্টনটার মধ্যে কতটুকু বল প্রয়োগ হয়েছে? এই যে স্যার এই যে লিখছে ছোট পিস্টনে 10 নিউটন বল প্রয়োগ হয়েছে, তাহলে F এর মান 10। স্যার ক্ষেত্রফলটা হবে কি? ছোট পিস্টনের ক্ষেত্রফল। ছোট পিস্টনের ক্ষেত্রফল তো A1, প্রথমটা ছোট পরেরটা বড়। ছোট পিস্টনের ক্ষেত্রফল কত? 5। স্যার অবশ্যই সেন্টিমিটার কিউব না, এটা সেন্টিমিটার স্যার স্কয়ার। তাহলে 5 তো সেন্টিমিটার স্কয়ার, তাহলে মিটার স্কয়ারে নিলে 10⁻⁻4 দ্বারা গুণ। 10⁻⁻4 দ্বারা গুণ, তাহলে P এর এইখানে একটা সুন্দর একটা মান আসবে। 10/5 × 10⁻⁻4, এটা আসে স্যার 2 × 10⁴ প্যাসকেল। এই ওকে, এই গেল গ। তারপর আমরা ঘটা করি। ঘতে গ করলাম, তারপর আমরা ঘ করি। ঘতে কি বলছে? উল্লিখিত ঘটনায় শক্তি সংরক্ষিত হয় কিনা। এই যে যখনই বলছিলাম যে শক্তি সংরক্ষিত হবে কিনা এই টাইপের কথা দেখবা, তখন ছোট পিস্টন একবার কাজ বের করবা আর বড় পিস্টন একবার কাজ বের করবো। আমি যদি দেখি ছোট পিস্টনের W1 এর মান আর বড় পিস্টনের W2 এর মানটা সমান আসছে, তাহলে আমরা বলবো শক্তি সংরক্ষিত হয়। আর যদি সমান না আসে তাহলে শক্তি সংরক্ষিত হয় না। সূত্র কি স্যার? আমরা যে কাজের সূত্র বসাবো, স্যার কাজের সূত্রটা কি? এই যে W1 = F1H1, W2 = F2H2। তাহলে স্যার আমরা কি করব? দুই পিস্টনে কাজের মান বের করব। তো আমরা ঘটা এখান থেকেই করি। ঘ ছোট পিস্টনে কৃত কাজ বলতে কাজ বোঝানো হয়েছে। তাহলে W1 = কি? F1H1। তাহলে W1 = কি? কাজ = বল গুণ সরণ। তাহলে ছোট পিস্টনের কৃত কাজের জন্য F1, এটাও তো ছোট পিস্টনে বল। স্যার এই যে ছোট পিস্টন, এটা ছোট পিস্টন, ছোট, আর এই পাশে একটা বড় পিস্টন। তো ছোট পিস্টনের বল লাগবে। ছোট পিস্টনের বল F1 এর মান কত? 10 নিউটন। আর এই 10 নিউটন বল প্রয়োগ করলে H1 হইছে ছোট পিস্টন যতটুকু নিচে নামবে। এই যে স্যার
ছোট পিস্টনটা কতটুকু নিচে নামছে, এই যে ছোট পিস্টনটা কতটুকু নিচে নামছে এই বলটা দেওয়ার কারণে এই যে দেখো যে 8 সেন্টিমিটার H1 এর মান। কয় সেন্টিমিটার স্যার? 8 সেন্টিমিটার। তাহলে 8 কিন্তু স্যার সেন্টিমিটার, মিটারে নেওয়ার জন্য 100 দ্বারা ভাগ। তাহলে W1 এর মান যেটা আসে এই 0 এই 0 কাটলে 8/10 মানে 0.8 জুল। আশা করি বুঝা গেছে 0.8 জুল। প্রথম পিস্টনের বল যেটা কত নিউটন, ছোট পিস্টনের বল 10 নিউটন, আর ছোট পিস্টনের সরণ যতটুকু হয়েছে 8 সেন্টিমিটার, তাহলে 8/100। ঠিক আছে, এইবার স্যার বড় পিস্টনের জন্য বের করি আমরা। এবার কিসের জন্য বের করব? বড় পিস্টনের জন্য বের করব। বড় পিস্টনের কৃত কাজ, এই যে বড় পিস্টনের কৃত কাজ। তো W2 সমান সমান কি স্যার? F2H2। এবার আমার F2 লাগবে স্যার। F2 কি আছে? প্রশ্নটার মধ্যে F2 নাই। তাহলে F2 বের করব কোন সূত্র দিয়ে? এই যে সূত্র দিয়ে, F2/F1 সমান সমান A2/A1। তাহলে স্যার F2 যেটা আটকাই দিয়েছি এটা বের করব, F2/F1 সমান সমান A2/A1। কেন এই সূত্র লিখে দিলাম? আমি মনে মনে দেখছি A1 A2, মনে মনে এটা চিন্তা করছি A1 A2 আর F1 এর মান দেওয়া আছে। তাহলে স্যার F2/F1 এর মান কত? F1 এক নাম্বার পিস্টনে বল, ছোট পিস্টনে বল, এই যে ছোট পিস্টনের বল কত? 10 নিউটন, এই যে 10। এক নাম্বার পিস্টনের ক্ষেত্রফল, এই যে এক নাম্বার পিস্টনের ক্ষেত্রফল কত? 5। A2 দুই নাম্বার পিস্টনের ক্ষেত্রফল কত? 20। স্যার এটাও সেন্টিমিটার স্কয়ার, এটাও সেন্টিমিটার স্কয়ার, যার কারণে আমি আর মিটার স্কয়ারে নেই। তাহলে F2 সমান সমান কত? কাটলে 4, 4 10 কত? 40 নিউটন। তাহলে স্যার আমি ফাইনালি F2 এর মান কত পাইলাম? 40 নিউটন। এটাই তো এখানে না বসাই দিব। তাহলে এটা হইতেছে 40 গুণ H2। স্যার H2 আছে, নাহলে কিন্তু H2 বের করতে হবে। স্যার দেখো এই প্রশ্নে H2 টাও দেওয়া নাই, তাহলে আমার আবার H2 বের করে নিতে হবে। ঠিক আছে, তাহলে H2 বের করব আমি কোন সূত্র দিয়ে? একটু ধৈর্য ধরতে হবে। ঘটা এখানে নিয়ে আস। আচ্ছা ঠিক আছে, এই পার্টটারে আমি একটু উপরের দিকে উঠাই দিই তাইলে। এই ঠিক আছে, তাহলে এখানে আমার আরেকটা কাজ করতে হবে। এই F2 স্যার আমি তো মুশকিলে পড়ে গেলাম, ওই যে আমার H2 নাই। তাহলে H2 বের করব কোন সূত্র দিয়ে? A1H1 সমান সমান A2H2। এই যে এটা দিয়েও আমি H2 বের করতে পারি, উপরেরটা দিয়েও বের করতে পারি, একটা দিয়ে করলে হবে। তাহলে এবার আবার A1 এর মান লাগবে এক নাম্বারটার ক্ষেত্রফল, এই যে 1 এক নাম্বারটার ক্ষেত্রফল কত? 5 ইনটু H1 এর মান কত? 8। সব সেন্টিমিটারেই বসাই। তাহলে A1 এর মান যেহেতু সেন্টিমিটার স্কয়ারটা বসাইছি, A2 এর মানটাও সেন্টিমিটার স্কয়ারটাই বসাই। A2 এর মানটা দেওয়া আছে 20 সেন্টিমিটার স্কয়ার, তাহলে 20 ইনটু H2। তাহলে স্যার 5 8 40, 40 রে 20 দিয়ে ভাগ করলে 2, তাহলে H2 এর মান 2 কিন্তু সেন্টিমিটারের মান। যেহেতু H1 এর মান 8 রে আমি 100 দিয়ে ভাগ দিই, 8 কিন্তু সেন্টিমিটার, তাহলে H1 যেহেতু সেন্টিমিটারে বসাইছি, H2 ও বের হবে সেন্টিমিটারে। তাহলে এটা 2 সেন্টিমিটার, মিটারে নিলে 100 দ্বারা ভাগ। তাহলে W2 এর মান কত আসে স্যার? আবারও 80/100, তাহলে W2 এর মান যেটা আসে 0.8 জুল। তাহলে ফাইনালি আমরা পাইলাম যেটা, খুব ভালো একটা অঙ্ক, এই যে W1 এর মানও স্যার 8 জুল, আবার W2 এর মানও হইতেছে 8 জুল। এই তাহলে W1 আর W2 এর মান সেম, তাহলে শক্তি সংরক্ষিত হয়। শক্তি সংরক্ষিত হয় স্যার, শক্তি কি হয়? সংরক্ষিত হয়। তাহলে আমরা কি দেখলাম? আমি যদি একটু রিপিট করি,
আমার ঘ নঙে বলছিল শক্তি সংরক্ষিত হবে কিনা, মানে এই ছোট পিস্টনটার মধ্যে আমরা একবার কৃত কাজ বের করব W1 সমান F1 H1 দিয়া, আর বড় পিস্টনটার একবার কৃত কাজ বের করব W2 সমান F2 H2 দিয়া। এবং যদি দেখি W1 এর মান আর W2 এর মান সমান আসছে, তাহলে আমরা বলবো শক্তি সংরক্ষিত হয়, আর সমান না আসলে বলবো শক্তি সংরক্ষিত হয় না। তাহলে আমরা প্রথমেই যেটা করছি W1 সমান F1 H1, এটাই তো আমাদের উদ্দেশ্য। তাহলে F1 এর মান এক নাম্বারটা ছোট, এই যে ছোট পিস্টনের বল 10 নিউটন বলে দিছে, তাহলে F1 এর মান 10 বসাইছি, H1 হইতেছে এই বলটা প্রয়োগ করায় প্রথম পিস্টনটা যতটুকু নিচে নামবে, এই যে H1 এর মান বলে দিছে ছোট পিস্টনের সরণ 8 সেন্টিমিটার, তাহলে 8 সেন্টিমিটার মিটারে নেওয়ার জন্য 100 দিয়ে ভাগ করছি, কাজ পেয়ে গেছি। সেম ভাবে বড় পিস্টনের কৃত কাজ W2 সমান কি F2 H2, আমি দেখলাম F2 এর মান দেওয়া নাই, তাইলে আমি এই সূত্রের কাছে চলে গেলাম, এই সূত্র থেকে আমি F2 বের করি, কারণ এই সূত্র থেকে F2 বের করতে পারলেই তো আমি এখানে বসাই দিতে পারবো এই যে F2 এর মানটা। তাহলে এই সূত্রটা আমি ফার্স্টে বসাইলাম, এই যে F2/F1 সমান A2/A1। তাহলে স্যার F1 এক নাম্বারটার বল এই যে ছোট পিস্টনের 10 নিউটন, এই যে 10 নিউটন, F2 বের করব, F2 বের করব, A1 আর A2 দেওয়া ছিল, এই যে A1 এর মান 5, A2 এর মান 20, এই যে A1 আর A2 এর মান বসাই দিয়া F2 পাইলাম, তাহলে এই 40 এইখানে বসাইলাম এই যে F2 এর মান। এখন আমার তো H2 লাগবে, ওইখানে দ্বিতীয় পিস্টন বা বড় পিস্টন কতটুকু উপরে উঠবে এটা বলে নাই, যার কারণে আমি আবার সূত্র দিলাম A1 H1 সমান A2 H2, এই যে সে এইগুলাই সূত্র। তো এইখানে আমি কেন এই সূত্র দিলাম, আমার তো মনে মনে আছে A1 দেওয়া, A2 দেওয়া, H1 দেওয়া, এই সূত্র দিয়ে H2 বের করতে পারবো। A1 কত স্যার, এই যে 1 5, এই যে 1 5 দিলাম, A2 কত 20, এই যে A2 20, এই যে বসাই দিলাম, H1 কত 8, এই যে 8, এই যে বসাই দিলাম, তাহলে H2, এই যে H2 পাইলাম। A1 আর A2 একই এককে রাখছি, H1 এর মান যেহেতু সেন্টিমিটারে বসাইছি, তাহলে H2 এর মানটাও সেন্টিমিটার আসবে, তাহলে 2 সেন্টিমিটার, এইখানে এসে 100 দিয়ে ভাগ দিলাম, তাহলে হইতেছে এই যে 0.8 জুল। যারা থিওরির ক্লাসগুলো করছো বুঝা গেছে, যাদের এখনো ঝামেলা হইতেছে এই জিনিসটা দেখো, একই জাতীয় রাশি যখন দুইটা থাকবে, এই যে ক্ষেত্রফল আছে, তখন তুমি সেন্টিমিটার থেকে আর মিটারে নেওয়া লাগবে না। ওই যে এইখানে বলতে পারো যে সেন্টিমিটার থেকে মিটারে নিলাম না, এখানে কেন মিটারে নিলাম, এই সূত্র এই জায়গাটার মধ্যে H কয়বার, H একবার মান বসাইতেই হবে মিটারে, এই জায়গাটার মধ্যে H ও দেখো দুইটা ছিল, যার কারণে আমি সেন্টিমিটারের মান চাইলে আমি বসাইতে পারবো।